জসপ্রীত বুমরা গতিদানব, জসপ্রীত বুমরা মন্থর মানব। কেন এমনটা বললাম? বুমরা এমন একজন বোলার যিনি 140 বা 145 কিলোমিটার পার ঘন্টা বেগে বল করে যেমন ব্যাটসম্যানকে চমকে দিতে পারেন, আবার 105 বা 110 কিলোমিটার পার ঘন্টা বেগে বল করে ওই একই ব্যাটসম্যানকে যে কোনো সময় ভড়কেও দিতে পারেন। গতির এতটাই তারতম্য তার মধ্যে রয়েছে যে তার সমসাময়িক বা তার আগের যুগের কোনো বোলারের এই স্কিলটা অ্যাটলিস্ট আমাদের কারোর খুব একটা চোখে পড়েনি। ভিডিওর শিরোনাম দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তাহলে চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। আমরা একটু শুরুর দিকে ফিরে যাই, সেই ওই 2012 বা 13 সালের দিকে, যখন বুমরা তার নিজের রাজ্য টিম গুজরাটের হয়ে তার অবস্থান পোক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। সেই সময় আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের একটা স্কাউট টিম আহমেদাবাদে গেছিল ট্যালেন্ট হান্টিংয়ের জন্য। সেখানে বুমরার আনঅর্থোডক্স বোলিং অ্যাকশন আর তার ইয়র্কার দেওয়ার অ্যাকিউরেসি দেখে এতটাই তাদের ভালো লেগে গেছিলো যে তারা তৎক্ষণাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে এবং মুম্বাইয়ের তৎকালীন কোচ জন রাইট বুমরার বোলিং অ্যাকশন আর ওই ইয়র্কার দেওয়ার অ্যাকিউরেসির ভিডিও দেখে তার এতটাই ভালো লেগে গেছিলো যে তারা আর বিলম্ব না করে তৎক্ষণাৎ বুমরাকে বেস্ট প্রাইসেই সাইন করিয়ে নেয়। তো বুমরা তো আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স টিমও পেয়ে গেল, আর তার ডেবিউ হতেও খুব একটা বেশি সময় লাগেনি। 2013 সালেই তার আইপিএলের ডেবিউ হয়ে গেছিলো আরসিবির এগেনস্টে। ফার্স্ট ম্যাচেই তিনি বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকা ব্যাটসম্যানদের উইকেটও নিয়ে নিয়েছিলেন। তো যাই হোক, সেই মরশুমে আর তিনি আর মাত্র একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানে উইকেটলেস ছিলেন। তার পরের মরশুমটাও তিনি আর কি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, 11 ম্যাচ খেলে মাত্র 5 উইকেট নিয়েছিলেন, মানে বলতে গেলে খুব একটা একেবারেই ভালো যায়নি। তার পরের মরশুমেও মাত্র 4 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তো প্রথম 3 মরশুমে তিনি খুব একটা আর কি এখনকার আর কি বুমরার মতো আর কি ছিলেন না, নিষ্প্রভই ছিলেন বলা গেলে। তার মেইন উত্থানটা শুরু হয়েছিল 2016 সালের পর থেকে। এর মধ্যে 2016 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তার ভারতীয় দলের জার্সি গায়েও ডেবিউ হয়ে গেছিল। শুধু তাই নয়, 2016 টি-20 বিশ্বকাপে তিনি ভারতের দলের অন্যতম একজন মূল বোলারও ছিলেন। সেখানে তিনি বেশ ভালোই পারফর্ম করেছিলেন। তারপর থেকেই তার মেনলি পারফরমেন্সের গ্রাফটা ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল। এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই তার বিতর্কিত নো বলটা নিয়ে এখনও আর কি লোকে মুখে কথা হয়, যে এখনও অনেকে বলে যে সেদিন যদি তিনি নো বলটা না করতেন তাহলে ভারত হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেই ফিরত। সেই আমরা জানি যে ফখর জামানকে তিনি যখন নো বলটায় আউট করেছিলেন তখন তার রান ছিল 10 বা 11 এইরকম কিছু। তো সেই বলটায় যদি আউট হয়ে যেতেন তাহলে তিনি সেঞ্চুরিটাও করতে পারতেন না, পাকিস্তানও নিশ্চয়ই 300+ রান করতে পারতেন না, ভারতও তাহলে হয়তো বা জিতে যেতেও মানে গেলেও যেতে পারতো। তো যাই হোক, সেই প্রসঙ্গে আর না হয় নাই গেলাম। এরপর 2019 বিশ্বকাপেও বুমরা বেশ ভালোই পারফর্ম করেছিল, যদিও ভারত সেমিফাইনাল অবধি খেলেছিল, কিন্তু সেখানেও তিনি বেশ তার একটা ভালো কন্ট্রিবিউশনই ছিল, 18 বা 19 উইকেট মতো তিনি নিয়েও ছিলেন সেই টুর্নামেন্টে। তো এরপর তো সবই ঠিকঠাক ছিল। তো বুমরার আনঅর্থোডক্স বোলিং অ্যাকশনের জন্য তার শরীরের উপর বেশি চাপ পড়তো। তো সেই সময় তাকে আর কি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে করেই বেশ খেলানো হতো, বেশ তাকে আর কি রেখে ঢুকেই খেলানো হতো আর কি। সব সিরিজ খেলানো হতো না, বেছে বেছে আর কি সিরিজ খেলানো হতো। তো 2021-22 সাল অবধি মোটামুটি ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা বাধে হচ্ছে 2022 সালের ওই মিড এন্ডের শেষে গিয়ে, যেখানে ইন্ডিয়া ওই আইপিএলের পরপর আর কি ইংল্যান্ড ট্যুরে গেছিলো 2022-এর জুলাই মাসের দিকেই। হ্যাঁ, জুলাই মাসের দিকেই। সেখানে 3 ম্যাচের ওয়ানডে আর 3 ম্যাচের টি-20 সিরিজ আর একটা রিশিডিউল টেস্ট ম্যাচ খেলতে আর কি গেছিলো, যেটা আর কি গত বছর পোস্টপন্ড হয়ে গেছিলো, মানে 2021 সালে। ওই একটা টেস্ট ম্যাচই 2022 সালে খেলেছিল, ওখানে শুধু খেলেইনি, বুমরা ওই ম্যাচটা আর কি ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিল, মানে ভাইস ক্যাপ্টেন তখন তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার কোভিড হয়ে গেছিলো বলে ওই ম্যাচে বুমরা ক্যাপ্টেন্সি করেছিলেন। তো যাই হোক, ওইটাই আর কি ওই টেস্ট ম্যাচটা আর ওর পরের যে আর কি ওডিআই সিরিজটা, ওখানে তার মধ্যে একটা ম্যাচে আর কি বুমরা অনবদ্য বোলিং করে ইংল্যান্ডকে আর কি 25 ওভারের মধ্যেই গুটিয়ে দিয়েছিল, মানে ওয়ানডে ম্যাচে 19 রান দিয়ে 6 উইকেট নিয়েছিল। ম্যাচটা বোধহয় সম্ভবত হয়েছিল কেনিংটন ওভালে। তো যাই হোক, ওখানে বুমরা ম্যান অফ দ্য ম্যাচও আর কি সিলেক্টেড হয়েছিলেন। তো ওই সিরিজটায় আর কি লাস্ট ওয়ানডে আর টেস্ট ম্যাচ বুমরা খেলেছিলেন। তারপর বুমরার আর কি একটা মানে পিঠের একটা প্রবল ইঞ্জুরির মধ্যে দিয়ে আর কি ভুগেছিলেন, যার জন্য 2022 টি-20 বিশ্বকাপটাও তিনি মিস করে গেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল সেইটা। যাই হোক, তো সেটাও মিস করে গেছিলেন। তার পরের বছর 2023-এর আইপিএলটাও তিনি মিস করে গেছিলেন তার ইঞ্জুরির জন্য। তার মাঝে আর কি তার অস্ত্রোপচারও করতে হয়েছিল পিঠের ওই ইঞ্জুরিটার জন্য, যেটা দীর্ঘদিন তাকে আর কি বেশ কয়েক বছর ধরেই ভোগাচ্ছিল। ফাইনালি সার্জারি করার পর বুমরাকে মেনলি আর কি রেখে দেওয়া হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের জন্য। ওই টার্গেট করে করেই আর কি টিম ম্যানেজমেন্ট তার আর কি রিহ্যাব থেকে শুরু করে তার যাবতীয় ট্রিটমেন্ট সব প্ল্যানিং করছিল। তো 2023 ওয়ানডে বিশ্বকাপের ঠিক আর কি আগের যে সিরিজটা ছিল অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া তখন ইন্ডিয়ার 3 ম্যাচের একটি সিরিজ একটা খেলতে এসেছিল, মানে ওই একেবারে ওয়ার্ল্ড কাপই খেলতে এসেছিল তখন আর কি। 3 ম্যাচের তার আগে একটা প্রস্তুতি সিরিজই বলা গেলে আর কি চলে ওটা। তো সেইখানে বুমরার আবার কাম ব্যাক হয়েছিল সেই প্রায় 14 মাস পরে। তো সেখানে আর কি বুমরা 2 ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার ইকোনমি রেট মোটাও বুমরা সুলভ ছিল না।
তো তখন কি হলো, অনেকে আর কি কিছুটা চিন্তায়ও পড়ে গেছিলো যে বুমরা কি এই ইনজুরি থেকে ফিরে এসে তার আগের রিদমে ফিরে যেতে পারবে। তো যাই হোক, তিনি আমাদের সবার ডাউট বা কনফিউশন দূর করে দিয়ে 2023 ওয়ানডে বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করলেন। 11 ম্যাচে তিনি উইকেট নিয়েছিলেন 20টা। তার ইকোনমি রেট ছিল সবচেয়ে সেরা 4.06, যদি আমি খুব ভুল না করে থাকি। তার অ্যাভারেজও ছিল 18-র একটু বেশি। মানে এক কথায় যাকে বলে অনবদ্য পারফরমেন্স। মানে বুমরা তার নিজের জবটা ঠিকই পালন করে দিয়েছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপে। যদিও আর কি মানে টুর্নামেন্টটা ইন্ডিয়ার জেতা হয়নি, যাই হোক একটা খারাপ ম্যাচের জন্যই, কিন্তু বুমরা আর কি তার নিজের ডিউটিটা ঠিকই পালন করে গেছিলেন। তারপর এরপর আর কি তখন বুমরা টেস্টেও তখন কামব্যাক হয়নি। টেস্টে তার কামব্যাক হয়েছিল এই বছরের জানুয়ারি মাসে, যখন ইংল্যান্ড ইন্ডিয়াতে আর কি খেলতে এলো 5 ম্যাচের একটা টেস্ট সিরিজ। তো সেইখানেও বুমরা আর কি ওই লাস্ট খেলেছিল ওই 2022-এর জুলাইয়ে ওই ইংল্যান্ডের এগেনস্টে, তারপরে আবার খেললেন ওই 2024-এর জানুয়ারি মাসে, মানে এই বছরের জানুয়ারিতে। প্রায় আর কি 1.5 বছর পর, 18 মাস পরে আর কি তিনি টেস্ট টিমে ফিরলেন। শুধু ফিরলেনই না, একেবারে রাজকীয়ভাবে ফিরলেন। 4 ম্যাচে 19টা উইকেট তিনি নিয়েছিলেন। তিনি একমাত্র আর কি পেস বোলার যিনি টপ 5 উইকেট টেকার লিস্টে আর কি তিনি ছিলেন একমাত্র পেসার হিসেবে। 4 ম্যাচে 19 উইকেট নিয়েছিলেন। এছাড়াও একটা আর কি মানে 45 রান দিয়ে 6 উইকেট হল, এইরকম একটা আর কি বোলিং ফিগারও ছিল। তো ইন্ডিয়ার কন্ডিশনে আর কি, যেখানে আর কি মানে শুধুমাত্র স্পিনাররাই দাপট দেখায় স্পেশালি টেস্ট ম্যাচ ক্রিকেটে, সেখানে একজন পেসার হয়ে তার 4 ম্যাচে 19 উইকেট নেওয়াটা কিন্তু কোনো মুখের কথা নয়। তো বুমরা নিশ্চয়ই সামথিং, কোনো স্পেশাল স্কিল রয়েছে তার মধ্যে। সে যে কোনো কন্ডিশন, যে কোনো পিচে, যে কোনো ব্যাটসম্যানের সামনেই তিনি অনবদ্য পারফর্ম করতে পারেন, সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন। নাহলে 1.5 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে এসে এইরকম পারফর্ম করা কিন্তু মুখের কথা নয়। তো যাই হোক, এরপর তিনি এই বছর আইপিএলটাও বেশ ভালো কাটিয়েছিলেন। মানে যেখানে আইপিএল আর কি ইম্প্যাক্ট প্লেয়ার এই রুলস চালু হওয়ার জন্য, যেখানে আর কি সব বোলাররাই আর কি বেধড়ক ঠ্যাঙানি খাচ্ছিলেন আর কি, মানে মানে ইকোনমি রেটই আর কি বলতে গেলে 8, 9, 10 প্লাস আর কি করে থাকছে ভালো ভালো বোলারদের। সেখানে বুমরার ইকোনমি রেট ছিল 6.48 এই 2024 আইপিএলে। মানে বুমরা আর কি 2013 থেকে এখন 2024 পর্যন্ত মোট 11 মরশুম খেলেছেন আইপিএলে। তার মধ্যে 11 মরশুমের মধ্যে এই মরশুমেই হচ্ছে তার বেস্ট ইকোনমি রেট ছিল, এটা আমি অবজার্ভ করে দেখেছি। তা শুধু তাই নয়, এই আইপিএল মরশুমে তিনি 20টা উইকেটও নিয়েছিলেন। তো যাই হোক, মানে আইপিএলেও তিনি বেশ আর কি ভালো টাচেই ছিলেন। তো সেখান থেকেই আর কি তিনি এই বছর টি20 ওয়ার্ল্ড কাপেও খেলতে গেলেন। তারপরে এই ওয়ার্ল্ড কাপে কেমন পারফর্ম করলো সেটা তো আমরা এই সদ্য সমাপ্ত আর কি বিশ্বকাপের শেষেই দেখতে পেয়েছি, যে যেখানে তিনি 8 ম্যাচে 15খানা উইকেট নিয়েছিলেন। তার ইকোনমি রেট ছিল মানে সর্বকালের সেরা টি20 কোনো টুর্নামেন্টের বিচারে 4.17, যদি আমি খুব একটা ভুল না করে থাকি। তার অ্যাভারেজ ছিল হচ্ছে 8-এর একটু বেশি, 8.26 প্রবাবলি। তো এই রকম পারফরমেন্স করার পর তো আর কি এই বোলারকে আর কি মানে সর্বকালের সেরা আর কি, মানে যদি এখনই আর কি তকমাটা দেওয়া যায় না, কিন্তু আমি মনে করি যে এখনও হয়তো তার মানে অ্যাটলিস্ট 6-7 বছর কেরিয়ার নিশ্চয়ই বাকি রয়েছে। এখন তার বর্তমান বয়স 30। অ্যান্ডারসন যদি 41 বা 42 অবধি যদি খেলে যেতে পারে, যদিও সেটা শুধু টেস্ট ম্যাচ ফরম্যাটেই তিনি খেলতেন, বুমরা 3 ফরম্যাটেই খেলেন, কিন্তু যদি ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে করে যদি তাকে খেলানো হয়, তাহলে আমি মনে করি 37-38 অবধি তার খেলার খুব ভালো রকম চান্স রয়েছে। তো এখনই যদি তার আর কি এইরকম পারফরমেন্স হয়, তো তাহলে এর পর আর কি আগামী বছরগুলোতে তার স্কিল নিশ্চয়ই আরও ডেভেলপ করবে। জানি বয়স বাড়ার সাথে সাথে হয়তো একটু গতি কমে যাবে, কিন্তু অভিজ্ঞতা তো কেড়ে নেওয়া যাবে না, সেটা তো বুমরার মধ্যে আর কি আরও সঞ্চার হবে। তো আমি মনে করি তিনি যখন কেরিয়ারটা তার শেষ করবেন অন আ হাই নোট, তিনি খুব আর কি একটা ভালো অবস্থানে থেকেই তার কেরিয়ারটা তিনি শেষ করতে পারবেন। তখনই না হয় এটা নিয়ে আর কি আলোচনা আসবে যে তিনি সর্বকালের সেরা পেসার ছিলেন কি ছিলেন না, সব ফরম্যাট মিলিয়ে। যেখানে আর কি আমরা এখন দেখি যে আর কি যে এই যে ধরুন প্যাট কামিন্স বলুন বা মিচেল স্টার্ক বলুন, এরা মেনলি লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য আর কি বেস্ট বোলার। কিন্তু আবার যখন শর্টার ফরম্যাটে চলে আসে, স্পেশালি টি20 ফরম্যাটে, এরা কিন্তু তখন আর তাদের নিজেদের সেরাটা দিতে পারে না। কিন্তু বুমরা এমন একজন লেভেলের, এমন একজন কোয়ালিটির বোলার, যিনি 3 ফরম্যাটের জন্যই আর কি একদম পারফেক্টলি সুইটেবল, পারফেক্টলি অ্যাপ্লিকেবল। তাকে যে রোলটা দেওয়া হয়, যে জবটা করার জন্য বলা হয়, তিনি একদম নিখুঁতভাবে, একদম 90% টাইমে, 100 ভাগের মধ্যে 90 বারই তিনি আর কি সেইটা আর কি অ্যাকিউরেসি মেনটেন করে সেটা আর কি ডেলিভার করতে পারেন। এটাই হচ্ছে বুমরার বৈশিষ্ট্য, এটাই বুমরার বিশেষত্ব। এই কারণে তিনি বাকি পেসার বা বাকি বোলারদের থেকে একদম আলাদা। তো আপনারাও কি মনে করেন যে বুমরাও কি সর্বকালের সেরা হওয়ার একজন যোগ্য দাবিদার? জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে। আশায় থাকলাম না হয়।